মহাগ্রন্থ আল কুরআন এটি এমন একটি আসমানি কিতাব যাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই, যা গোটা মানবজাতির পথ প্রদর্শনের জন্য মহান আল্লাহ তার শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছিলেন। কিন্তু এই কিতাবে শুধু ধর্মীয় বিধিবিধান নয়, বরং আসমান এবং জমিনের এমন অজানা অনেক রহস্যের তথ্য দিয়ে রাখা হয়েছে, যা গবেষণা করে বিজ্ঞানীরা সত্য প্রমাণ করে চলেছেন। সূরা আর রহমানের ৩৭ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম فإذا انشقت السماء فكانت وردة كالدهان। যেদিন আকাশ বিদীর্ণ হবে সেদিন তা রক্তিম গোলাপের মতো লাল চামড়ার রূপ ধারণ করবে। এই আয়াতে কিয়ামতের দিনের কথা বলা হয়েছে। মুফাসসিরগণ লিখেছেন, আসমান বিদীর্ণ হওয়ার অর্থ মহাকাশ বা মহাবিশ্বের মধ্যকার পারস্পরিক আকর্ষণ বা ভারসাম্যের নীতি অবশিষ্ট না থাকা, মহাকাশের সমস্ত সৌরজগতের বিক্ষিপ্ত হয়ে যাওয়া। আরও বলা হয়েছে, জাহান্নামের আগুনের প্রচণ্ড তাপের কারণে গলে গিয়ে সে সময় আসমান গোলাপের মতো লাল চামড়ার বর্ণ ধারণ করবে। অর্থাৎ সেই মহাধ্বংসের সময় যে ব্যক্তি পৃথিবী থেকে আসমানের দিকে তাকাবে তার মনে হবে গোটা ঊর্ধ্বজগতে যেন আগুন লেগে গেছে। এখন প্রশ্ন হলো, এই আয়াত কি শুধুই একটি উপমা, নাকি এখানেও কোনো বৈজ্ঞানিক আভাস আছে? দর্শক, চলুন একটু গভীরে গিয়ে খুঁজে বের করার চেষ্টা করি। আয়াতে বলা হয়েছে ওয়ারদাতান কাদ্দিহান। ওয়ারদাহ মানে গোলাপ, আর দিহান শব্দের দুটো অর্থ আছে, শুকনো চামড়া অথবা গলানো গরম তেল। এখানে দুটো অর্থই গ্রহণ করা যায়। তাহলে অর্থটা কেমন দাঁড়ালো? কিয়ামতের দিন আকাশটাকে মনে হবে গরম তেলে গলে যাওয়া কোনো গোলাপ, অথবা এমন গোলাপ যা দেখতে অনেকটা শুকনো চামড়ার মতো। আয়াতে আল্লাহ বলেছেন, যেদিন আকাশ বিদীর্ণ হবে সেদিন মানুষ এ দৃশ্য দেখতে পাবে। আর এখন এমন দৃশ্য দেখতে চাইলে বায়ুমণ্ডল অতিক্রম করে মহাকাশে যেতে হবে। কাজেই আপনি যদি আকাশ বিদীর্ণ করার মাধ্যমে মহাকাশে যেতে পারেন, অথবা আপনার উদ্ভাবিত সরঞ্জাম দিয়ে সে পর্যন্ত পৌঁছাতে পারেন, তাহলে গরম তেলে গলে যাওয়ার মতো একটি বিস্ময়কর গোলাপ দেখতে পাবেন। মহান আল্লাহ তাআলা কোরআনে এমন কোনো দৃষ্টান্ত দেননি যা মানুষ বুঝতে পারবে না। এই আয়াতেও যে দৃষ্টান্ত দিয়েছেন তা মহাকাশ বিজ্ঞানীরা অত্যাধুনিক টেলিস্কোপের মাধ্যমে রোজেট নেবুলা নামের এক ব্যতিক্রমী নক্ষত্র আবিষ্কার করে প্রমাণ করেছেন, যা দেখতে অনেকটা রক্তবর্ণ গোলাপের মতো অথবা গলে যাওয়া তেলের মতো। রোজেট নেবুলা হলো এমন এক ধরনের নীহারিকা যা গ্যাস, ধুলো, হাইড্রোজেন, হিলিয়াম এবং অন্যান্য আয়নযুক্ত গ্যাস দ্বারা গঠিত হয়ে মহাকাশের বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে আছে। পৃথিবী থেকে প্রায় ৫,০০০ আলোকবর্ষ দূরে অবস্থিত এই বিশাল আকারের নীহারিকাটি মূলত ধুলো এবং গ্যাসের একটি বিশাল ভর, এবং এর ব্যাস প্রায় ১৩০ আলোকবর্ষ। এটি হাইড্রোজেন গ্যাসের বিশাল ক্লাউড, যা একটি কেন্দ্রীয় তারকাগুচ্ছের দ্বারা আলোকিত এবং ক্রমেই আরও উত্তপ্ত হয়ে উঠছে। গবেষকদের ধারণা এর তাপমাত্রা ১৫,০০০ ডিগ্রি সেন্টিগ্রেডেরও বেশি। ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী জন ফ্ল্যামিস্টিড ১৬৯০ সালের দিকে এই নীহারিকাটি প্রথম দেখতে পান। গোলাপের সাথে সাদৃশ্যের কারণে আবিষ্কারের অনেক পরে এর নাম দেয়া হয় রোজেট নেবুলা। এটি শুধু রঙের খেলা নয়, বরং মহাকাশের এক বিশাল উৎকীর্ণ। এতে গ্যাস ও ধূলিকণাগুলো ধীরে ধীরে একত্রিত হয়ে নতুন নক্ষত্র বা গ্রহের জন্ম দেয়। যেমন রোজেট নেবুলায় নক্ষত্র তৈরির প্রক্রিয়া চলমান। যত দিন যাচ্ছে আমরা মহাকাশের আরও অনেক রহস্য জানতে পারছি, কিন্তু সৃষ্টির একমাত্র সত্তা আল্লাহ তাআলা হাজার বছর আগে আমাদের সেই সমস্ত রহস্য সম্পর্কে জানিয়ে দিয়েছেন, যেগুলি আজ আমরা বৈজ্ঞানিকভাবে আবিষ্কার করছি। আকাশ বিদীর্ণ হবে এটি শুধু একটি ভবিষ্যৎবাণী নয়, বরং মহাবিশ্বের সৃষ্টি ও ধ্বংসের একটি প্রকৃত অবস্থা। মহাবিশ্বের এই ভাঙন, বিস্ফোরণ বা জন্মনিধনের প্রক্রিয়া বিজ্ঞানের কাছে অবিশ্বাস্য মনে হলেও ইসলামের দৃষ্টিতে এটি আল্লাহর অনন্ত শক্তির একটি সাক্ষী। তাই তো মহান আল্লাহ তাআলা এই সূরা রহমানেই বারবার বলেছেন, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে। তালহা ইবনে রেজা, নিউজ 24।